আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমি মোহাম্মদ কবির বলছিলাম, কেন্দ্রীয় কমিটি থেকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আলহামদুলিল্লাহ, রমজান প্রায় চলে যাচ্ছে, ঈদ আসতেছে। সবাই ঈদের খুশি ভাগাভাগি করে নিন, এটাই আমরা চাচ্ছি। রমজান মাসে আমাদের অনেক ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে। অনেক ভাই বিছানায়, অনেক ভাই হসপিটালে। আল্লাহ তাদেরকে সাহায্য করুক, আমিন। এত কিছুর ভিতরেও আমি আসলে একটা গল্প বলতে চাই আমার এই ড্রাইভার জাতি ভাইদের জন্য, পুরো ড্রাইভার সেক্টরের জন্য আমি একটা গল্প বলতে চাই। এই গল্পটা যাদের মাথা আছে, মেধা আছে, তারা বুঝবে, যাদের নাই তারা শুনবে। গল্পটা হইল, একটা আখ ক্ষেত, গ্যান্ডারি, যেটা আমরা এক এক দেশে এক এক রকম নাম, কুশাল বলেন, গ্যান্ডারি বলেন, আখ বলেন, যেটা দিয়ে আর কি রস খায় রাস্তায় আমরা দেখি, ওই গ্যান্ডারি আমি বলি, গ্যান্ডারি ক্ষেত বলি। তো গ্যান্ডারি ক্ষেতের একটা মালিক ছিল খুবই চতুর, সে খুবই বুদ্ধিমান। একটা সময় গ্যান্ডারির মালিক ওই খেতে যায়, খেতে যাওয়ার পরে দেখে তিনটা ছেলে বসে বসে গ্যান্ডারি খাচ্ছে। তো গ্যান্ডারি খাওয়ার পরে লোকটা দেখলো যে তিনজনের সাথে তো একা পারবে না, কি করা যায়। তো একটা বুদ্ধি, একটা ফন্দি আটলো। ফন্দিটা আটার পরে জিজ্ঞেস করলো, ওকে তো আমি চিনি, তোমরা দুজন কারা? তো একজন বললো আমি ওই ওই পাড়ার, আরেকজন বললো আমি ওই অমুক গ্রামের, একটু দূরত্ব বজায় আর কি। তো ও একটা বুদ্ধি করে ও একটা হাতে গ্যান্ডারি নিল, গ্যান্ডারি নিয়ে একজনের ধরলো, ধরে বলে, এই ওরা দুজন আমার গ্রামের, তুই অন্য গ্রামের, ওরা দুজন আমার গ্যান্ডারি ক্ষেত খাইয়া ফেলাইব, সব খাইয়া ফেলবো, আমার কিচ্ছু আসে যায় না, তুই খাইলি কেন? এইটা বলে বেদম পিটাইছে। কাকে? ওই যে একটু দূরের তাকে। পেটানোর পরে ও যখন আর উঠতে পারে না, তখন ধরছে ওর প্রতিবেশী যে আছে, ওর গ্রামের, নিজের গ্রামের, ওকে ধরে বলতেছে, ও গ্যান্ডারি খাবে, এই ক্ষেত ওর, ও আমার প্রতিবেশী, আমার ভাতিজা লাগে, ও তো খাবে, ওর জন্য সব ফ্রি, তুই খাইলি কেন? তুই কেন খাবি? তুই খাবি কেন? এটা কয়া ওকেও বেদম পেটাইছে। পিটানের পরে যখন আর উঠতে পারে না, তখন ধরছে ওকে, ওর ভাতিজা যে প্রতিবেশী, ওকে ধরে বেদম পিটাইছে। আর বলে কি যে, তুই আমার ভাতিজা, তুই আমার গ্রামের ছেলে, তুই আমার প্রতিবেশী, ওরা দুজন বাহিরের, ওরা দুজন এসে যে গ্যান্ডারি খাইলো, তুই কিছু কইলি না কে? তুই বাধা দিলি না কে? কয়া বেদম পেটাইছে। তো দেখেন, একা একটু বুদ্ধি করে তিনজনকে মারলো, তিনজন কিছুই করতে পারলো না। আমাদের ড্রাইভিং সেক্টরের সেম অবস্থা, আমাদের একই অবস্থা। আমরা একতাবদ্ধ মুখে মুখে, কিন্তু যখন আমাদের উপরে ঝড় তুফান আসে, তখন আমরা আস্তে করে আলাদা হয়ে যাই। তখন বলি যে না, অমুক অমুক তমুক। এবং আমি দেখতে পাচ্ছি আপনারা আলাদা হচ্ছেন, একতাবদ্ধ হচ্ছেন না। মানুষ, আপনারা বলেন আমরা নির্যাতিত, আমরা অমুকের কাছে নির্যাতিত, অমুকের কাছে না, আমরা ড্রাইভার ভাইদের কাছে নির্যাতিত। আমাদের নির্যাতনের কারণ আরেক ড্রাইভার ভাই, অন্য কেউ না। যদি আমরা একতাবদ্ধ হয়ে থাকতাম, কার এমন দুঃসাহস আছে যে আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে? সেই দুঃসাহস কারণ নাই। আজকে আমরা সেম অবস্থায় চতুর ব্যক্তিদের কাছে মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? আমাদের একতা নাই, এই জন্য মার খাচ্ছি। ছোট্ট একটা বিষয় দেখেন, আমাদেরকে সমাজে ভাগ করে রাখা হয়েছে। ও প্রাইভেট গাড়ি চালায়, ও বাস চালায়, ও ট্রাক চালায়। ট্রাক যখন বাসকে মারে, বাসের লোকজন এসে ট্রাকের ড্রাইভারকে মারে, অন্য কোনো ড্রাইভার আসে না। ও তো ট্রাক চালায়, আমার কি? ঐক্য ভঙ্গ এখানে। একটা বাসের ড্রাইভারকে যখন যাত্রীরা পেটায়, প্রাইভেট ড্রাইভাররা গাড়ির সামনে ব্রেকেট দেয় না এবং থামে না এবং বলে না এই ড্রাইভারকে কেন মারতেছেন আপনারা। কারণ ও তো বাস চালায়, আমি তো প্রাইভেট কার চালাই, আমি তো রেন্টে কারের গাড়ি, আমি তো হাইয়েস্ট চালাই, ওটা তো আমার বিষয় না।
আপনার ঐক্য ভাঙে গেছে, এখানে ঐক্য নাই। কালকে আবার আপনাকে যখন মারবে, আমাকে যখন মারবে, তখন আর ওই বাসের ড্রাইভার, তারপরে আপনার এই ট্রাকের ড্রাইভার কেউ থামবে না। ও তো প্রাইভেট চালায়, আমার কি এই এই যে আমার কি, ও তো মালিক তো আমাকে ভালো জানে, আমি কেন আরেকজনের এই বিষয় নাক গলাবো? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে কেমন জানেন, ওই যে আখ ক্ষেতের মালিকের অবস্থা। আমরা তিনজন আর ও একা, ও আমাদেরকে কি 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 বলে ওখানে পিটাচ্ছে, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো ভাই, যতদিন আপনারা ঐক্য না হইতে পারবেন ততদিন আপনারা এই পেটানো খাবেন, এটা আমাদের জন্য ফরজ। একতা হবেন না, পেটানো থামবে না, সোজা হিসাব। একতা হবেন, কারোর বাবার সাধ্য নাই চোখ রাঙিয়ে তাকাবে আমাদের দিকে। একতা হবেন না, মালিকরা বলবে এই তুমি তো আমার লোক, ও তো অন্য সংগঠনের, ওকে মারো। আমি আমার ভাইকে মারতেছি। বিষয়টা বুঝছেন? বিষয়টা একেবারে ভেঙে বুঝাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমার এই ভিডিওটা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের নির্যাতিত মোটর শ্রমিকের অনেক ভাই মেহনতি মোটর খুলে বলে বসে আছে। দেখেন, সেই ভাইগুলো যদি আমাদের সামনে পড়ে, আমাদের ভিতরে কিন্তু একটা তাদের জন্য বিদ্বেষ কাজ করবে। এই তুমি নির্যাতিত মোটর শ্রমিকই ছিলা, তুমি এখন আমাদেরকে ত্যাগ করে মেহনতি, তুমি বিপদে পড়ছো, তোমার ভাইকে ডাকো। ঐক্য ভাঙে গেল, ঐক্য আর হইল না। আর ঐক্য যেখানে নাই সেখানে মার একেবারে ফ্রি, যেটা আমরা খাচ্ছি। তো আসেন আমাদের ভাই, আপনারা যারা আছেন কলেজের ভাই, নির্যাতিত মোটর শ্রমিকে যারা কাজ করতেছেন, একটু ধৈর্য ধরেন। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করতেছি। তো একটু ধৈর্য ধরতে হবে, একতা ভঙ্গ করবেন না। একতাটা এমন, এই যে আপনার হাতের মুষ্টি, এই যে 5টা আঙ্গুল যতক্ষণ এক থাকবে, একটা ঘুষি দিলে একটা মানুষ পড়ে যাবে। এখান থেকে যে কোনো একটা আঙ্গুল যদি আপনার কেটে যায়, যে কোনো এইটাও যদি মুষ্টি আর হবে না, ওই ঘুষির পাওয়ার আর থাকবে না। যেই ঘুষির পাওয়ারটা আমাদের এখন আছে হাতে 5টা আঙ্গুলের, একটা আঙ্গুলও যদি কেটে যায় ওই পাওয়ারটা আর থাকে না। ওই পাওয়ার না থাকলে আপনি ঘুষি ঠিকই দিবেন, আপনার বিপক্ষে যে থাকবে তার লাগবে না, সে আপনাকে ঘুষি দিবে, আপনি পড়ে যাবেন। তো অনেক বুঝাইছি ভাই, আপনারা তাও নারাজ বুঝতে। এখানে অনেক স্বার্থবাদী লোক আছে, কেউ নেতা হইতে চায়। তো স্বার্থ বন্ধ করে আমরা যদি একতা না হইতে পারি, আমাদের রাস্তা রাস্তা মার খেব, কেউ ঠেকাইতে পারবে না। এখনো খাচ্ছে, আমি দেখতে পাই রাস্তায় মার খায়, কিন্তু কেউ ধরতে আসে না। ওই যে ও তো ট্রাকের ড্রাইভার, এটা কয় বাসের ড্রাইভার চলে যায়, ও তো বাসের ড্রাইভার এটা বলে প্রাইভেট ড্রাইভার চলে যায় না। আমরা সবাই লাইসেন্সদারি ড্রাইভার, আমাদের পরিচয় একটা, আমরা ড্রাইভার, আমাদের লাইসেন্স আছে সরকারি, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের ভ্রাতৃত্ব বন্ধন, এটাই আমাদের একতা। এটাই আমরা ইনশাআল্লাহ সমাজে প্রতিষ্ঠা করব, এবং কেউ যেন একটা ড্রাইভারের সামনে চোখ তুলে না কথা বলে, এই পরিস্থিতি আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো ভাই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের সকল ড্রাইভার ভাইকে বলবো ভিডিওটা দেখার জন্য এবং বুঝার জন্য এখানে আমি কি মেসেজ দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠার মতো প্রতিষ্ঠা হোক, সে দোয়া করি।